সোজা আঙুলে ঘি উঠলে ঘিয়ে ডিব্বায় উল্টে করতে হয়, আমি জানি সেটা। সো ভালো ভালো আমার কথা শোনো। বলেই নীলার হাতে ফোনটা ধরিয়ে দিয়ে নীলার শাড়ির আঁচল ধরল। নীলার সাথে সাথে হালকা ঘাড় ঘুরিয়ে বলে উঠল, কি করছেন আপনি? কথা শেষ হবার আগেই এক টানে নীলার শাড়ির আঁচলের প্রান্ত থেকে খানিকটা ছিঁড়ে নিয়ে পরিষ্কার অংশটুকু বেছে নিয়ে সেটা থেকে কিছু অংশ ছিঁড়ে বাকিটা ফেলে দিল। চুপচাপ সামনে ঘুরে থাকো। বলেই শাওন সেটা গোল করে নীলার পিঠে চেপে ধরল। নীলা ব্যথা পেলেও কিছু বলতে পারল না, চোখ বন্ধ করে সহ্য করতে লাগলো। শাওন মুখে বিরক্তিকর শব্দ করে পড়ল, ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে বলেছি, এদিকে মারো। যেহেতু নীলা থমকে দাঁড়িয়ে আছে তাই শাওন নীলার হাত থেকে ফোনটা নিয়ে নিচেই ধরল। কিছু সময় কাপড়টা চেপে ধরার পর কাপড়টা ফেলে দিল। তারপর গাড়ি থেকে একটা অ্যান্টিসেপটিক ক্রিম নিয়ে আসলো, যেটা শাওন নিজের আঙ্গুলে লাগিয়ে নিয়ে নীলার পিঠে ছোঁয়াতেই নীলা আবার শিউরে উঠল। শাওন নিজেও বুঝতে পেরে জলদি লাগিয়ে হাত সরিয়ে নিল। তারপর গাড়ির ভিতরে ঢুকতে ঢুকতে বলল, যদি আজ রাতে এখানে থাকতে ইচ্ছে না হয় তাহলে চলো। নীলা ঘুরে তাকালো। তত সময় শাওন গাড়ির ভিতরে ঢুকে গেছে। আবার ঠান্ডা লাগছে, জ্বর কি আবার আসবে নাকি? শাওন 2 বার হর্ন বাজালো। নীলা এগিয়ে গিয়ে গাড়িতে ঢুকলো। ব্যথার জন্য হেলান দিয়ে বসা যাচ্ছে না, তাই পাশের জানালার দিকে একটু কাত হয়ে রইল। আমি ওনাকে একদমই বুঝতে পারি না। প্রথমে আমাকে ব্যথা দেন, তারপর আবার নিজে এসে ঠিক করে দেন। গা তো আবার কাঁপছে, গাড়ির এসির জন্য আরও শীত করছে। নীলা এক হাত দিয়ে অন্য হাতের বাহু ধরল। শাওন নীলাকে এভাবে কাচুমাচু করে বসে থাকতে দেখে এসি অফ করে দিল আর নিচের কোটটা পিছনের সিট থেকে নিয়ে নীলার কোলে ফেলল। নীলা একবার শাওনের দিকে তাকিয়ে তারপর আবার জানালা দিয়ে বাহিরে তাকালো। লাগবে না আমার ওনার কোট। গাড়ি পার্ক করার পর নেমে পড়ল। শাওন নীলার আগে আগেই চলে যেতে লাগলো। নীলা শাওনের পিছনে পিছনে যেতে লাগলো। রিসেপশনের কাছে আসতেই একটা মেয়ে শাওনকে গুড ইভিনিং বলল। তারপর নীলার দিকে তাকাতেই মেয়েটা বলে উঠল, ম্যাম এখন কেমন আছেন? নীলা প্রশ্নসূচক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকালো। কাল তো অনেক অসুস্থ ছিলেন। শাওন গিয়ে লিফটে উঠে পড়ল। নীলা মেয়েটার কাছে গিয়ে ভ্রু কুঁচকে বলল, আপনি কিভাবে জানেন? আপনার ড্রেস চেঞ্জের জন্য গিয়েছিলাম, তখন আপনার অনেক জ্বর ছিল, কিন্তু তাও আপনি আমাকে বললেন একাই পারবো। আপনার মনে নেই? নীলা হা হয়ে না সূচক মাথা নাড়ল। অনেক জ্বর ছিল তাই হয়তো। মেয়েটা হাসি মুখে বলল। নীলা কপাল কুঁচকে চিন্তা করতে লাগলো। আমি তাহলে ভুল জানি, কিন্তু আমার যে অংশটুকু মনে পড়ছে তাতে তো উনি নাকি ভুল। আকাশ পাতাল চিন্তা করতে করতে লিফটে উঠল নীলা। বাসের দরজা খোলা পেয়ে নীলা ঢুকলো। এখন একটু গোসল দিতে পারলে সব থেকে ভালো হতো। শাওনের রুমে এসে ঢুকে পড়ল। শাওন নেই। বাথরুমে হতে পারে। নীলা ছাদে গিয়ে শাড়ি সহ সব কিছু লাগেজে ভরে নিয়ে আসলো। একটা শাড়ি বের করে রাখলো। তারপর সোফার কোনায় মাথা রেখে চোখ বন্ধ করে কাত হয়ে রইল। চোখে ঘুম চলে আসলো। কিছুক্ষণ পরেই শাওন নীলাকে বাম হাত ধরে টেনে উঠিয়ে বসিয়ে দিতে দিতে বলল, ফ্রেশ হয়ে খাবার খাও, ওষুধ আছে। তারপর শাওন কিচেনে চলে গেল। নীলা ঘুম ঘুম ঘরে শাড়ির ব্লাউজ আর তোয়ালে নিয়ে রুমে ঢুকলো। শাওন ফট করে রুমে এসে নীলার হাত থেকে তোয়ালেটা নিয়ে নিল। নীলা কপাল কুঁচকে বলল, কি করছেন? গোসল না, শুধু ফ্রেশ হতে বলেছি। সেটা আমার ইচ্ছা। শাওন রেগে এক পা এগিয়ে আসতেই নীলা পিছিয়ে গেল। শাট আপ, আমি যা বলেছি তুমি শুধু সেটাই করবা। বলেই শাওন বাথরুমে ঢুকতে ইশারা করল। নীলা রাগে কটমট করতে করতে ফ্রেশ হয়ে হতে গেল। বের হয়ে বিছানার উপরে তোয়ালেটা পেল। হাত মুখ মুছে ডাইনিংয়ে এসে বসলো। 2টা প্লেটে খাবার রেডি করা। শাওন বসে পড়ল। নীলাও ধীরে ধীরে গিয়ে শাওনের সোজা অপর পাশে বসলো। এই দ্বিতীয়বার আমরা একসাথে খেতে বসছি। পুরো রুম জুড়ে নিস্তব্ধতা, কেমন কেমন যেন লাগছে। এভাবেই খাওয়া শুরু করলো। পুরো সময়টাই শাওন নীলার দিকে একবারও তাকালো না। শাওন ফোন নিয়ে ব্যস্ত, যদিও নীলা কয়েকবার তাকিয়ে সাথে সাথে চোখ নামিয়ে নিয়েছিল। শাওন খেয়ে নীলার আগে আগেই উঠে গেল। নীলা খানিক পরেই খাওয়া শেষ করে সোফাতে এসে বসলো। শাওন এসে 1 গ্লাস পানি আর ঔষধ এগিয়ে দিল। নীলা শাওনের মুখের দিকে তাকালো।
শাওন ভ্রু কুচকে তাকিয়ে ওগুলো নেওয়ার জন্য ইশারা করলো। নীলা শাওনের হাত থেকে নিয়ে ঔষধটা পানি দিয়ে গিলে ফেলল। শাওন তখন রুমে গিয়ে একটা স্যাফলন ক্রিম সহ কিছু তুলা ও একটা মাঝারি সাইজের ব্যান্ডেজ এনে নীলার পাশে ফেলল, আর গ্লাসটা নীলার হাত থেকে নিয়ে কিচেনে চলে গেল। নীলা পিঠ থেকে চুলগুলো সরিয়ে নিয়ে বোঝার চেষ্টা করতে লাগলো যে কোথায় কেটেছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিলে হয়তো ভালো হতো। শাওন কিচেনে ছিল, তাই নীলা সব নিয়ে শাওনের রুমে চলে এলো। ব্লাউজের ফিতা খুলে আয়নায় দেখে নিয়ে স্যাভলন ক্রিম তো লাগালো, কিন্তু ব্যান্ডেজ লাগাবে কিভাবে? শাওন রুমে এসে ঢুকলো। নীলা ব্যান্ডেজের উপরের স্টিকারটা সরাতে সরাতে শাওনের দিকে তাকালো, তারপর আবার সামনের দিকে তাকিয়ে থমকে দাঁড়িয়ে মনে মনে বলল, উনি এক্ষুনি চলে এসছেন কেন? শাওন নীলার দিকে এগিয়ে আসতে লাগলো। নীলা টের পেয়ে চোখ মুখ বন্ধ করে মাথা নিচু করে রইল। শাওন এসে পিছনে দাঁড়িয়ে নীলার হাত থেকে ব্যান্ডেজটা নিল। নীলা মাথা তুলে আয়নার দিকে তাকালো। শাওন নীলার পিঠে ব্যান্ডেজটা লাগিয়ে দিল, তারপর সরে নিচের ফোন নিয়ে ব্যালকনিতে চলে গেল। নীলা জলদি করে ব্লাউজের ফিতা বেঁধে নিয়ে নিচের সোফায় চলে গেল আর চিন্তা করতে লাগলো, তাহলে গত রাতে আসলে হয়েছিলটা কি? ওনাকে জিজ্ঞেস করব, কিন্তু প্রশ্ন করলেই তো মানে করে, তখনই তো যাই মেজাজ বিগড়ে। থাক, আর কিছু জানার দরকার নেই। ওর রিসেপশনের মেয়ে মনে হয় সত্যিই বলেছে, কিন্তু সেদিন রাতে উনি আমাকে সরি কেন বলেছিলেন? নাকি এটাও আমার মনের ভুল? নীলা সোফার কুশনে মাথা দিয়ে শুয়ে পড়ল। ঘুম আসছে না, রাত তো অনেক হলো, টিভি দেখতে ইচ্ছে করছে, কিন্তু এই এত বড় টিভিটা চালাই কি করে? আশেপাশে রিমোটও তো নেই। নীলা টিভির কাছে গিয়ে ঘুরে ঘুরে দেখতে লাগলো। পেছনে কয়েকটা বাটন আছে, সবচেয়ে নিচেরটা চাপ দিতে টিভি অন হয়ে গেল। যাক, এতদিন পর আজ টিভি দেখতে বসলাম। খবরের চ্যানেল দেওয়া, এখন রিমোট কই পাবে? আবার টিভির পিছনের বাটনগুলো চেপে চ্যানেল বদলাতে লাগলো। খুঁজে খুঁজে কার্টুন চ্যানেল বের করলো। অনেকদিন পর ওগি আর ককচোরদের দেখা মিলল। অনেক মজা লাগছে। নীলা দুই পায়ের হাঁটু দুই হাত দিয়ে ধরে তার উপর থুতনি রেখে হাসি মুখে দেখতে লাগলো। মাত্র 10 মিনিটও হতে না হতেই শাওন নীলার পাশে এসে দাঁড়িয়ে বলল, বন্ধ করো। নীলা ভ্রু কুচকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলল, আপনার কি সমস্যা? আপনাকে দেখতে বলেছি। শাওন রেগে নীলার দিকে তাকিয়ে টিভির কাছে গিয়ে টিভি অফ করে দিল। নীলা হাঁ করে তাকিয়ে রইল। তোমার জন্য কাল থেকে আমার মাথায় হ্যাং হয়ে আছে, তাই আমাকে আরো ইরিটেট করো না প্লিজ। নীলার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল শাওন। নীলা মুখ ভেঙচি দিয়ে বলল, আমার এখন ঘুম আসছে না, আপনি প্লিজ যান না। শাওন রেগে 2 পা এগুতেই নীলা ভয়ে বলে উঠল, না না, ঘুম এসে গেছে, কাছে আসবেন না। এমনি একটা ব্লাউজ ছিঁড়ে দিয়েছেন, এবার না জানি আবার কি করে দেবেন। বলেই নীলা কাচুমাচু হয়ে অন্যদিকে তাকিয়ে রইল। শাওন নীলার দিকে গম্ভীর মুখে তাকিয়ে চলে যেতে লাগলো। তখনই নীলা বলে উঠল, আপনি কাল রাতে শাওন থেমে দাঁড়ালো। আমাকে সরি বলেছিলেন? শাওন ঘুরে নীলার দিকে তাকালো। নীলা শাওনের চোখের দিকে তাকিয়ে রইল। শাওন চুপচাপ আছে দেখে বিরক্ত লাগছে। বুঝি না কি সমস্যা। নীলা চোখ নামিয়ে বলল, এগোচ্ছেন কেন? শাওন নীলার কাছে আস্তে আস্তে বলল, মনে করানোর জন্য। নীলা সোফার পিছন দিকে হালকা করে সরে যেতে যেতে বলল, মানে আমার সব মনে পড়ে গেছে, আপনি এখন যেতে পারেন। কিন্তু শাওন এক পায়ের হাঁটু ভাঁজ করে নীলার ডান পাশে রাখলো আর ঝুঁকে নীলার কাছে এসে নীলার বাম দিকে শাওনের ডান হাত রাখলো। নীলার তো ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। নীলা নিচু হয়ে প্রায় আধশোয়া অবস্থায় আছে এখন। শাওন অন্য হাত নীলার চুলের মধ্যে দিয়ে প্রবেশ করিয়ে নীলার ঘাড় স্পর্শ করতেই নীলা এক হাত দিয়ে শাওনের বাহুর কাছের শার্ট চেপে ধরে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলল, কি করছেন আপনি? সব মনে থেকে থাকলে অফিসে সিন ক্রিয়েট করলে কেন? নীলা শাওনের চোখের দিকে তাকালো। আমি তো শাওন নীলার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। নীলা চোখ সরিয়ে নিয়ে বলল, আমি মনে করেছিলাম। শাওন আরও কাছে আসতেই নীলা চোখ বন্ধ করে শাওনের বাহু খামচে ধরে এক শ্বাসে বলে ফেলল, কারণ আমি মনে করেছিলাম আপনি আমার শাড়ি খুলেছেন। হোয়াট? বলেই শাওন নীলার ঘাড়ের নিচ থেকে হাতটা সরিয়ে নিল আর নীলার সাথে সাথে সোফার হ্যান্ডেলে বাড়ি খেল। শাওন উঠে দাঁড়িয়ে নীলার এক হাত ধরে টেনে বসিয়ে দিল। নীলা এক হাত দিয়ে মাথা ডলতে ডলতে বলল, কি করলেন এটা আপনি? আপনার কারণে টাক গুঁতো খেতে খেতে জীবনটা শেষ হয়ে গেল আমার। কথাগুলো বলতে বলতে শাওনের দিকে তাকালো। তাও তুমি গাধা আছো আর গাধাই থাকবে। নীলা মুখ হাঁ করে বিড়বিড় করে বলল,
গরিলাটা নিজেকে অনেক চালাক মনে করে। কি? শাওন ভ্রু কুচকে তাকালো। যাই হোক, আপনি সেরকমটা কিছু করেননি যেমনটা আমি ভেবেছিলাম, তাই আপনাকে ক্ষমা করে দিলাম। শাওন এক পা এগিয়ে আসতেই নীলা ভয়ে কাচুমাচু হয়ে বলল। আবার কি? শাওন দাঁতে দাঁত চেপে বলল। কে ক্ষমা চেয়েছে তোমার কাছে? আপনি না সরি বলেছিলেন সকালে। শাওন কিছু বলল না। নীলা হাই তুলতে তুলতে বলল। এখন সত্যি ঘুম এসছে, আপনি আর কিছু বলবেন? শাওন গোমরা মুখ করে তাকিয়ে রইল। তাই নীলা শুয়ে পড়তে পড়তে বলল। তাহলে যাবার আগে কিচেনের লাইটটা অফ করে দিন। শাওন লাইট অফ না করেই নিজের রুমে চলে গেল। তাই নীলা নিজেই কষ্ট করে গিয়ে লাইটটা অফ করে এসে শুয়ে পড়ল। খুব সকালে শাওন নীলাকে এক হ্যাচকা টান দিয়ে ঘুম থেকে উঠিয়ে বসিয়ে দিল। নীলা বিরক্তির সাথে চোখ বন্ধ করা অবস্থাতেই বলতে লাগলো। এত রাতে আবার কি জন্য টানাটানি করছেন? রাত না, সকাল এখন। আমি থাকতে থাকতে খাবার খেয়ে ওষুধটা খাও। আমি কোনো রকম বাড়তি ঝামেলা যাচ্ছি না তোমার জন্য। নীলা চোখ বন্ধ করা অবস্থাতেই আছে এখনো। কোনো কথা কানে লাগছে না নীলার। শাওন রেগে নীলার এক বাহু চেপে ধরতেই নীলা চোখ খুলে বলল। উফ, নিন, সকাল সকাল ঘুমের সাথে সাথে আমার হাতটাও খেয়ে ফেলুন। শাওনের দিকে ভ্রু কুচকে তাকালো, তারপর বলল। ছাড়ুন, উঠছি। ফ্রেশ হয়ে একেবারে গোসল সেরে টেবিলে এসে বসলো। আবার সেই বিশ্ববিখ্যাত সবজি, অর্থাৎ আবার কুমড়ো ভাজি। বাহ, আমি তো জানতাম যে কুমড়ো খেলে মানুষের চোখের জ্যোতি বাড়ে। এনার তো এত জ্যোতি বেড়েছে যে উনি কুমড়ো ছাড়া মনে হয় আর কোনো সবজি চোখে দেখেন না। একটা নিঃশ্বাস ফেলে খেতে আরম্ভ করলো। শাওন নীলার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে, কারণ নীলা পানি দিয়ে গিলে গিলে খাচ্ছে। এভাবে তাকে লাভ নেই, কারণ আমি যে গিলে হলেও খাচ্ছি এটাই ওনার জন্য সৌভাগ্য। শেষ করে ঔষধটাও পানি দিয়ে গিলে নিল। ওই ছাতার ডাক্তারটা মনে হয় বলেছিল ঔষধ খাওয়াতেই থাকবেন যতদিন না মেয়েটা গলায় ঔষধ আটকে মরে। শাওন খাওয়া শেষ করে নিজের কোট পরছিল। এমন সময় সুমনা ফোন দিল। হ্যালো, বল। শোন, আজও নীলাকে নিয়ে আসিসনি তো? শাওন নীলার দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল। ওকে কিসের জন্য আনবো? নীলা বুঝতে না পেরে তাকিয়ে রইল। আনতে বলেছি, তাই অনেক দরকার আছে, তাই যা বলছি কর। শাওন ফোন কান থেকে নামিয়ে নীলার দিকে কপাল কুচকে তাকিয়ে বলল। চলো আমার সাথে। অফিসে পৌঁছতেই শাওনের কেবিনে সুমনাকে পাওয়া গেল। নীলাকে দেখেই হাসি মুখে বলল। যাক, নিয়ে এসছে তাহলে। আজ আমার তেমন কোনো কাজ নেই, তাই আজ আমরা গল্প করব। নীলা একগাল হেসে সুমনার দিকে তাকিয়ে রইল। শাওন নিজের কোটটা ওর চেয়ারের পিছনে রেখে চেয়ারে বসতে বসতে বলল। যত যা করার ওই কেবিনের বাইরে গিয়ে করো। সুমনা শাওনের দিকে তাকিয়ে হালকা মুখ বাঁকিয়ে বলল। হ্যাঁ, যাচ্ছি। তোর সামনে গল্প করলে গল্প আর গল্প থাকে না, সেটা মিশরের মমি হয়ে যায়। চলো নীলা। নীলা সুমনা বেরিয়ে গেল। প্রথমেই শাওনের এই ফ্লোরের সবার সাথে সুমনা নীলার পরিচয় করিয়ে দিল। তার মধ্যে অনেকজন টাস্কি খেলো যে শাওন বিয়ে করেছে। সবার কাজ ঘুরে ঘুরে দেখলো কত সুন্দর করে এরা ঘর বানিয়ে ফেলে। সুমনা এই ফ্লোরের নিচে কাজ করে, ওর ফ্লোর থেকেও ঘুরে আসলো। অনেকদিন পর আজ অনেক ভালো লাগছে। এতদিন পোলট্রি মুরগির মতো লাগছিল। দুপুরে তিনজন একসাথে শাওনের কেবিনে খেতে বসলো। বাসায় বোরিং লাগে না? তো লাগে না আবার? সুমনা একটু দুঃখ প্রকাশ করে বলল। লাগারই কথা। কি করো তাহলে সারাদিন? টিভি? নীলা শাওনের দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলল। তা আর দেখবো কিভাবে? শাওন নীলার দিকে তাকিয়ে আবার নিজের প্লেটে মনোযোগ দিল। তাহলে গ্রামে কি করতা সারাদিন, তাই বলো। নীলা খুশিতে বলে উঠল। সকালে উঠে সব রান্না শেষ করে স্কুল যাওয়া, এসে ফ্রেশ হয়ে বকুলের সাথে ঘুরতে বের হওয়া, খেলা করা, গাছে উঠে বসে থাকা, মাঝে মাঝে গাছ থেকে ফল চুরি করা, পুকুরে গোসল করা, বিকেলে মাঠে ক্রিকেট খেলতে যাওয়া, আরও কত কি। নীলা উৎসুক ভাব নিয়ে কথাগুলো বলতে বলতে সুমনার দিকে তাকালো। দেখল যে ও বাংলার পাঁচের মতো মুখ করে আছে। নীলা চিন্তিত হয়ে বলল। কি হলো? এগুলাই? শাওন সুমনার দিকে একবার আর নীলার দিকে একবার তাকিয়ে আবার নিজের খাওয়ায় মনোযোগ দিল। সুমনা নীলার দিকে ছোট ছোট চোখ করে তাকিয়ে বলল। তোমার বয়ফ্রেন্ড ছিল না? শাওন খাওয়া থামিয়ে সুমনার দিকে তাকালো। নীলা কপাল কুঁচকে বলল। ছেলে বন্ধু? না, ছিল না। শাওন নিজের খাবার চামচ উঠাতে উঠাতে বলল। গাধা কিছু। নীলা ভ্রু কুঁচকে শাওনের দিকে তাকালো। সুমনার বাংলার 10-এর মতো মুখ করে নীলার দিকে বলল। বয়ফ্রেন্ড মানে লাভার, কিসের কি ছেলে বন্ধু? ও না।
এজন্যই এই অবস্থা। বলে ম্ল্যান হাসল সুমনা। শাওনের খাওয়া শেষ হয়ে যাওয়ায় ও নিজের ফাইল নিয়ে ব্যস্ত হয়ে গেল। নীলা না বুঝতে পেরে বলল, এই অবস্থা মানে? সুমনা কিছু বলার আগেই শাওন সুমনাকে বলল, চুপচাপ খা, তারপর যা। এখানে আমাকে বিরক্ত করিস না। সুমনা শাওনের দিকে তাকিয়ে একটু দুঃখ প্রকাশ করে বলল। আহারে, সত্যিই তোর জন্য কষ্ট হচ্ছে এখন। শাওন ফাইল থেকে চোখ সরিয়ে সুমনার দিকে তাকালো আর বলল, মানে? সুমনা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ক্লান্তভাবে বলল। সত্যি? কি আর বলবো। পরক্ষণেই আবার নীলার দিকে তাকিয়ে জলজল চোখে বলে উঠল, সমস্যা নেই, আমি তোমাকে শেখাবো। নীলা প্রশ্নসূচক চোখে সুমনার দিকে তাকালো। শাওনও সুমনার দিকে তাকালো আর বলল। তুই শেখাবি মানে? শাওনের কথায় কান্না দিয়ে সুমনা বলল। তুমি মুভি টুভি দেখো না? নীলা না সূচক মাথা নাড়ল। শাওন সুমনার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে, কারণ সুমনার কথাবার্তা সুবিধার লাগছে না। সুমনা একটা উজ্জ্বল হাসি দিয়ে নীলাকে বলল, সমস্যা নেই, এখন থেকে দেখবা অনেক জোস জোস মুভি আছে। শাওন আবার নিজের ফাইলের দিকে মনোযোগ দিল। সুমনা বলে যেতে লাগলো, সবগুলো মুভি আমি তোমাকে দেখাবো। তার মধ্যে আজ আমি আর তুমি যেটা দেখবো সেটা হলো 50 Shades of Grey। শাওন থমকে গিয়ে সুমনার দিকে তাকালো। নীলা সুমনার দিকে তাকিয়ে অল্প হেসে বলল, আচ্ছা। শাওন নীলাকে এক ধমক দিয়ে বলল। শাট আপ গাধা। নীলা চমকে উঠল। শাওন সুমনার দিকে রেগে তাকিয়ে বলল, এই সব কিছু দেখবে না, আর তুইও এখন চুপচাপ থাকবি, আর একটাও সাউন্ড করবি না। নীলা আর সুমনা দুইজনই শাওনের দিকে ভ্রু কুচকে তাকিয়ে রইল। নীলা এজন্যই ভ্রু কুচকে তাকিয়ে আছে, কারণ শুধু শুধু ধমকটা কেন দিল বুঝল না, আর সুমনা কেন তাকিয়ে আছে জানে না। সুমনা নীলার দিকে তাকিয়ে বলল, দিলা, অনেক ভালো একটা মুভি তো, তাই দেখতে দেবে না শাওন। শাওন ফাইল বন্ধ করে রেগে সুমনার দিকে তাকিয়ে বলল। এগুলো বলে ওকে উস্কে লাভ হবে না, ও এসব মুভি দেখবে না। সুমনা চোখ পাকিয়ে বলল, কেন দেখবে না? কেন শুনি? ওর জানা লাগবে না? অফিসের সবার মুখে গসিপ চলছে যে গত রাতে কি হয়েছে। বলেই সুমনা ফিক করে হেসে দিয়ে আবার বলল, এখন তো সত্যি সত্যি কিছু হওয়া উচিত, তাই না? সুমনা মুচকি মুচকি হাসতে লাগলো। নীলা আগা মাথা না বুঝে তাকিয়ে রইল সুমনার দিকে। শাওন আরো এক গুণ রেগে বলল, সেটা আমি বুঝে নেব। তোর বুঝতে হবে না, আমি আছি কি করতে। শাওন যতই রেগে আগুন হচ্ছে, সুমনাও ততই ঘি ঢেলে দিচ্ছে। তোকে বললাম তো চুপ থাকতে। সুমনা নীলার দিকে তাকিয়ে বলল। চলো নীলা, যাই এখান থেকে, আর লাভ নেই। শাওন সুমনার দিকে তাকিয়ে বলল, ও কোথাও যাবে না। কেন যাবে না? তাই নীলাও বলে উঠল। কেন যাব না? শাওন কড়া চোখে তাকিয়ে বলল। কারণ আমি বলেছি তাই, তুমি যেতে পারবে না। নীলাও রেগে বলে উঠল, আমি যাব আর মুভিটাও দেখব। সুমনা নীলার এই কথা শুনে হাসি সহ জলজল চোখে নীলার দিকে তাকালো, কিন্তু শাওন রাগে জ্বলে নীলার দিকে তাকিয়ে রইল। নীলা মনে মনে বলল, ওনার এত সমস্যা কেন? কি আছে এই 50 Shades of Grey মুভিতে? খাওয়া শেষ করে সুমনা একাই চলে গেল। নীলাকে শাওন যেতেই দিল না, তাই মুখ গোমরা করে নীলা শাওনের সামনের চেয়ারে বসে রইল। শাওনের তাতে কিছু যায় আসে না, সে তার কাজে ব্যস্ত। নীলা উঠে দাঁড়াতেই শাওন নীলার দিকে না তাকিয়েই বলল, এক পাও বাইরে গেলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। নীলা মুখ ভেঙচি দিয়ে চেয়ার টেনে নিয়ে কাছের বড় দেওয়ালের সামনে গিয়ে বসলো। হালকা রোদ এসে পড়ছে নাক মুখে, অনেক ভালো লাগছে। শাওন নীলার দিকে একবার তাকিয়ে আবার নিজের কাজ করতে লাগলো। নীলার চোখে মুখে ঘুম ঘুম ভাব চলে এলো, তাই চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে শুয়ে পড়ল। অনেকক্ষণ ঘুমিয়ে তারপর চোখ খুলল, তারপর মাথা তুলে সামনের দিকে তাকালো। ওয়াও, সন্ধ্যাকালীন শহরের দৃশ্য কতই না অসম্ভব সুন্দর। অবাক হয়ে দেখতে লাগলো। এক পর্যায়ে দেখা শেষ করে মুখ ঘুরিয়ে শাওনের টেবিলের দিকে তাকালো। উনি নেই? গেলেন কোথায়? যেখানে যাক আমার কি, আমি চেয়ারটা টেনে জায়গা মতো রাখলাম। তখন নীলার চোখ গিয়ে পড়ল শাওনের টেবিলের উপর ছোট ছোট ছবির মতো আঁকা। এগুলো আবার কি? নীলা হাতে নিল ফাইল। ইংলিশে হেয়ার স্টাইল লেখা, আর সেটার অনেকগুলো ডিজাইন। তবে একটা ছবি দেখে নীলা ভ্রু কুচকে তাকিয়ে রইল। এটাতেও ইংলিশে হেয়ার স্টাইল লেখা, আর সেটার প্রথম অক্ষর অর্থাৎ বড় হাতের এইচ। এর মধ্যেখানের দাগে খোলা চুলে একটা মেয়ে বসে আছে, আর তার গাটা সেই এইচের উপরের অংশে হেলিয়ে রেখেছে। এছাড়াও আরো কতগুলো আঁকা আছে। কিন্তু কি এগুলো?
সুমনা দরজা ঠেলে ঢুকলো। নীলা তাকালো, সুমনা বলল, কি দেখছো ওটাতে? জানি না, কিন্তু কি এগুলো? সুমনা এগিয়ে এসে দেখে বলল, ও এগুলোকে লোগো বলে। বিভিন্ন কোম্পানির অফিসিয়াল কার্ড আর সাইনবোর্ড যে চিহ্ন ব্যবহার করা হয়, আমাদের কাজের মধ্যে লোগো ডিজাইনও আছে। এটা হয়তো কোনো পার্লারের জন্য। নীলা ফাইলের দিকে তাকিয়ে বলল। ও, সুমনা সুন্দর একটা হাসি দিল, তারপর বলল, শাওন কই? ওকে তো দেখছি না। আমি তো জানি না, আমি ঘুমোচ্ছিলাম। যেখানে হোক আছে, এখনই আসবে, কারণ একটু পরে বাসায় যেতে হবে। বলতে বলতেই শাওন দরজা ঠেলে ঢুকলো।